লিখছেন, একজন শিক্ষার্থী ভালো লিখতে পারে না, সে আমাকে তার থিসিস লেখার অফার দিয়েছে, এর বিনিময়ে সে আমাকে টাকা দিবে। এটা আমার জন্য জায়েজ হবে কিনা? থিসিস জমা দিতে না পারলে সে সার্টিফিকেট পাবে না। একজন শিক্ষার্থীকে যে থিসিস লিখতে দেয়া হয়, এটা তার যোগ্যতার মানদণ্ড পরিমাপ করবার জন্য, তাকে যে সার্টিফিকেট দেওয়া হবে সেটা যথার্থতা নিশ্চিত করবার জন্য এবং সেটার সার্থকতার জন্য এই কাজটি তাকে দেওয়া হয়। সে কাজ তিনি যদি টাকার বিনিময়ে অন্য কারোর কাছ থেকে করিয়ে নেন, তাহলে এটা সুস্পষ্ট জালিয়াতি এবং এটা প্রতারণা। কারণ থিসিসটা তার নামে তিনি জমা দিবেন, অথচ এই থিসিস লিখেছেন আরেকজন, তাহলে এই সার্টিফিকেট পাওয়ার হকদার তিনি, যিনি এটা লিখেছেন। তো একজন লিখেছেন আর সার্টিফিকেট আরেকজনের নামে ইস্যু করা হবে, এটা সুস্পষ্ট জালিয়াতি এবং প্রতারণা। আর এ ধরনের কাজে কেউ কারোর সহযোগিতা করা জায়েজ নাই, বিধায় আপনি কোনোভাবেই কারোর থিসিস লিখে দেওয়ার কাজ নিতে পারেন না। এটা নৈতিক ত্রুটি এবং একজন মুসলিম হিসাবে আমাদের জন্য এটি সুস্পষ্টভাবে হারাম এবং আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি আমাদেরকে হতে হবে। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কিয়ামতের দিন দাঁড়াতে হবে জবাব দেওয়ার জন্য, সেরকম একটা বিষয়। অতএব খুব সিরিয়াস ইস্যু। সামান্য কিছু টাকার জন্য যদি আমার ইমান, আমার আমলকে বিক্রি করে দিই, তাহলে অনন্ত অসীমকালের যে যাত্রা, সে যাত্রায় আমাদেরকে বিপদের মুখে পড়তে হবে। তবে হ্যাঁ, আপনি তার থিসিস লেখার জন্য প্রয়োজনীয় তথ্য উপাত্ত এগুলো সংগ্রহ করে দিলেন, তাকে গাইড করলেন, সহযোগিতা করলেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু তার থিসিস তাকে লিখতে হবে, আপনি পুরোটা লিখে রেডি করে দিতে পারবেন না।